রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলার নেতাকর্মী ও সমর্থকদের সাথে সমন্বয় সভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই সভায় উপস্থিত থাকবেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাঙামাটির কুমার সুমিত রায় জিমনেশিয়াম থেকে যুক্ত হচ্ছেন রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, এই সমন্বয় সভা নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। সাজি, আপনি যেমনটা বলছিলেন, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন এই তিন জেলার আজ কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে সমন্বয় সভা সেটি অনুষ্ঠিত হচ্ছে রাঙামাটি জেলায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটি শহরের যে কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণ রয়েছে, সেই কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু এখানে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তারা এখানে উপস্থিত হয়েছে তাদের যে সমন্বয় সভা সেই সমন্বয় সভায় অংশ নিতে। আমি যদি এখানে একজন এনসিপির যে যুগ্ম সমন্বয়কারী রয়েছে তার সাথে যদি একটু কথা বলি, আপনারা আজকে এই যে সমন্বয় সভার মাধ্যমে যে দেশের সাধারণ জনগণকে কি মেসেজ? আমরা মূলত এনসিপির যে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে দীর্ঘ প্রচেষ্টা, জুলাই আন্দোলনের যে আইনি যে মানে নিরাপত্তা, যেটা সবকিছু মিলে এই দেশকে একটা সুন্দর করে আমরা সাজানোর চেষ্টা করতেছি, যেন আগামীতে বিগত সব ফ্যাসিবাদী সরকারের মতো অন্য কোনো সরকার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই একটা প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং বিশেষ করে পার্বত্য অঞ্চল আমরা যেন পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে থাকতে পারি। এই উদ্দেশ্যে আজকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতেছেন আমাদের হাসনাত ভাই আসতেছেন, কারণ উনি তো নিজে একটি ব্র্যান্ড। সেজন্য সবাই আনন্দিত এবং উৎফুল্লিত। আশা করি এনসিপি একদিন এই দেশের শাসনভার গ্রহণ করবে, সে প্রত্যাশা রাখছি। সাজি, আপনি যেমনটি শুনছিলেন, এখানকার যে এনসিপি আছে তারা সকলে প্রত্যাশা করছে এখানে পাহাড়ি পাহাড়ি বাঙালি সকলে সকলে একসাথে যে বসবাস করতে পারে এই, এবং যে হাসনাত আবদুল্লাহ সে তার বক্তব্য শোনার জন্য কিন্তু তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ।